ওই জন্য অনলাইনে ড্রাইভার কিন্তু আমরা নিয়েছি। তুমি সকাল থেকে আমাকে বলতে পারি বারবার বলছি আগে যাও কথা বলা হয়েছে ডিউটি কমপ্লিট করে পরে তোমাদের আমি সাথে কথা বলা হয়েছে একটা কিতাব মাথায় রেখে পরে যেন আমার প্রিন্সিপালের ফোন আসে না আমার এই নিয়ে দৌড়াদৌড়ি যাবে না। এই লিস্টটা দেখাইছিলাম। হ্যাঁ মনে আছে? জি স্যার। সেকেন্ড স্টেপ 75 50 75 50 100 এই জিনিসটা যদি এইখানে আইসা 100% গোলের চান্স 100% এ 100% পুশ করলে আমার গোলের চান্স কত চলে যাবে? 0 এর উপর দিয়ে চলে। এখানে শুধুমাত্র প্লেসমেন্ট, কেমন প্লেসমেন্ট 25% কেন বলছি? ঘাসে না আটকে থাকে, পানিতে না আটকে থাকে, বার পোস্টে লাইনে একটা ফোর্স থাকা লাগে। বার পোস্টে যদি একটু ফোর্স থাকে 25% ফোর্স থাকে তাহলে সে ভিতরে ঢোকার চেষ্টা করবে, আদারওয়াইজ বার পোস্টে গায়ে লাগলো যে ওইখানে আমি জায়গায় দাঁড়ায় থাকি। তার মানে আমি এখানে গেলে বলটা প্লেস করব, সবাই এখানে যে কাজটা করে সেটা হচ্ছে এখানে বল, আর আমি বল বলবো কোথায়? বাড়ি। শুধু প্লেসমেন্ট জাস্ট দেখে পুশ করে দেওয়া। এরকম অনেক চান্স পেতে আমি আশা করি, এরকম অনেক চান্স পেতে এবং এই জায়গাটা যেন আমি মিস থাকি। আজকে যারা প্র্যাকটিস করবা আজকে কোনো গেম হবে না, এই প্র্যাকটিসগুলো করো। উইঙ্গারের পেছনে কাজ করবা, ফরওয়ার্ডের কাজ করবা, ডিফেন্সের যারা কাজ করবে দুটা পোস্ট আছে না, দুই দিকে দুই টাইপের কাজ করবে। তাহলে আমার এই যে টিমটা যদি মনে থাকে আর দুইজন ব্যক্তির জন্য জায়গাটা হচ্ছে এই আজকে কোনো গেম খেলবে না, বডির বাইরে চলে আসছে অথবা এই অ্যারাউন্ড এখান থেকে যে জায়গায় থাকে ওদের কাছে যেটা বলছে 100% মারতে, দুইজন ব্যক্তি হচ্ছে এটা 110% কি খায় আমার গেম জানে ডিফেন্সিভ মিড ফিল্ডার। পার্সেন্টেজের হিসাবটা যেন মনে থাকে, এখান থেকে কোনো দেখা দেখি নাই। ও পড়ে আছে, আমি একটা অ্যাটাক দিয়ে আমার বল ফিরে আসছে, সেই বলটা কিন্তু এখানে যায় বল ক্লিয়ার দেখলাম, নিজে স্কোর করার চেষ্টা করলাম, ঠিক আছে, এটার দরকার নাই। যেটা আমি বল নিয়ে যাচ্ছি, যে বলটা ফিরে আসছে, পাস দিতে এখানে পাস দিতে ভুল হয়েছিল, অপোনেন্টের পায়ে লেগে বল আমার সামনে চলে আসছে, সেই বলে আর তার দেরি করার দরকার নেই, সেটা দেখার দরকার নেই। কিন্তু আমি একটা প্লে মেকিং করতেছি, একটা অ্যাটাক তৈরি করতেছি, সেখানে যে আবার এই কাজ করে, তাহলে এই ফরওয়ার্ডের বড় ভাইদের কিন্তু মন খারাপ হবে যে আমি আমার তাহলে কাজ কি আমি এখানে গিয়ে করব। আর স্পেশালি এই যে এক্সক্লুসিভ দুজন প্লেয়ার 1 2 3 তে যায় এটা ব্লক আসি ছেড়ে দিই, পারলে গোল দিবে, নাইলে দরকার নেই। ব্লক আসি, ব্লক ভেঙে মারার দরকার নেই, আমার সামনে বল চলে আসছে, আমি ছেড়ে দিই। কোথায় ছাড়বো? এইখানে একটা ডিফেন্স দাঁড়ায় আছে, আমি এখানে বল নিয়ে আসি, আমার এই আটকায় দিছে বলটা, আমি আর এই যে আমার প্লেয়ার দাঁড়ায় আছে, বলটা আমি তাকে এখানে দেবো না, বলটা দেবো এখানে, সে সূত্র জায়গা ফাঁকা করে বলটা ছেড়ে দেবো। এমনভাবে দাও, লাইটলি দাও, ভালোবেসে দাও, বলটা যেন সে কিক দিয়ে গেল। এই দুজন এনারা ভাইবেন না যে আমি বাগান নিয়ে শুরু করি, আপনারা এইখানে যাই আর এদিক বেশি চেষ্টা করবেন, এখান থেকে চেষ্টা করবেন এদিকে ঢোকার, এখান থেকে চেষ্টা করবেন এদিকে ঢোকার, ঠিক আছে? এইসব জায়গায় অ্যাঙ্গেল দিয়ে আমি গোল করতে হবে, এইসব জায়গায় তো আমি অ্যাঙ্গেল দিয়ে গোল করতে হবে। আর আমি যদি ভিতরে ঢুকে যাই তাহলে এইগুলো কিন্তু মুখস্থ কথা,
বলটা কিন্তু এখানেই আছে, যেখানেই যায় বলটা কিন্তু এখানেই আছে অথবা এখানে আছে। ম্যানের অবস্ট্রাকল দেখি, তাহলে এই প্রশ্নটা শেষ। এখানে কোনো কোশ্চেন আছে? আছে? অ্যাটাকিং জায়গাটা বুঝতে পারছি তো? স্যার দুইটা বেটে দিছো, আমি যদি হচ্ছে একটা থেকে ইয়া করি তাহলে আমাদের বেনিফিট যে ফরওয়ার্ড আছে বের হয়ে যায়, চুপাস করে দিতে পারি ওই যাতে। হ্যাঁ, এইখান থেকে এই দিকে ঢুকে যেতে পারবে। এই পাশে ঢুকে আমি সোজা। হ্যাঁ, সেটা তো নিজেদের ভিতর চোখের ইশারা, নিজেদের যে আগের বন্ধুত্ব, নিজেদের প্লেইং গ্রাউন্ড। আমি তো প্লে চেঞ্জ করছি, আরো খেলা চেঞ্জ করছি। কিক দিতে পারতো না, ফ্ল্যাশ কিকটা ছিল না, ফ্ল্যাশটা দেখাইছি। তারপর হচ্ছে কোন জায়গা থেকে কোন কিকটা দিতে হয়, কোনটা টেনে মারতে হয়, কোনটা এভাবে মারতে হয়, পাঁচটা শিখাইছি। এছাড়া আর খেলার একটু কোর্স করাইছি, এছাড়া তো কিছু করিনি। অ্যাটাকিং প্ল্যানটা তো প্রত্যেকটা ব্যাটেল ফিল্ডে যায়, একজন ক্যাপ্টেন থাকে, একজন মেজর থাকে, একজন লেফটেন্যান্ট কর্নেল থাকে, এটা ব্যাটেল ফিল্ড। এখানে যায় তার সাথে ভালোবাসা প্রীতির জায়গা। এখানে আমার ফ্রেন্ড খেলে, এই দোস্ত আই হ্যালো এমনি থাক, কিন্তু আমি তো তাকে ছেড়ে দিয়ে গোল কম করবো। আমার টার্গেট ছিল তোমাদের যে প্লেয়ার, আমি জানি না এই প্লেয়ার জানারা নার্সিং কলেজে আর হবে কিনা। আমার টার্গেট হচ্ছে প্রথম ম্যাচে আমি 4টা গোল চাই। এবং তোমরা এই প্ল্যানে অ্যাটাক করলে 4টার বেশি ছাড়া 4টার করবো। আর এই দাদারা যদি একটু কনসেন্ট্রেশনটা ঠিক করে দেয়, এলোমেলো না হয়ে যায়, দুজনে এসে দুজনে বাড়ি খাচ্ছে, কিপার বলতেছে না যে তুইটা এক জায়গায় কেন, কিপার যদি না বলে, তোমার ওইখানে কিপার যদি না বলে চমক সরে যাও, ওই প্লেয়ারে যাও, তাহলে কিপারের সামনে একজন দাঁড়ায় আছে, কিপার বলতেছে না সাইড দে, সর সর, আমাকে দেখতে দে বলটা, এটা যদি না বলে তাহলে 4টা দিছি ঠিক আছে, কিন্তু কয়টা খাবো আমি জানি। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, আবার একটু মনে করাই দিই, ডিফেন্স খেলবে, প্রথম ক্লিয়ারের অপশন হচ্ছে হেড, সেকেন্ড ক্লিয়ারের অপশন হচ্ছে তার বুকে নেবে, কোমরের উপরে বল এসে পা দিয়ে খেলবে না, কোমর এখান থেকেই নেবে, পেটে নেবে। ঠিক আছে। খুব ফোর্সে মারছে, বাইরে যে কোনো ভাবে পিট দিয়ে বল ঠিক ঠাকায়। ঠিক আছে। যদি ওজন কম হয় বুকে না, আহত হওয়া লাগে। ডিফেন্স জিনিসটা এত সহজ। ঠিক আছে। ওই বর্ডার গার্ড যারা আছে তারা জানে যে ডিফেন্সটা কি। তো এইখানেও সেটা কম। আমি বিজেপিতে চাকরি করি, আমার এইটাই করতে হবে, যেভাবে ম্যাচটাকে জিতাইতে হবে আমাকে এই দায়িত্বটা করতে হবে। আমি বলটা রাখবো না, বলটা আমার ক্লিয়ার হয়ে গেছে, মানে আমি পেয়ে গেছি, আমি বলটা মিডফিল্ডের উপরে দিয়ে দিব, শেষ। কোনো বল খেলবো না, আমি এমন হইতে পারে আমি এখানে দাঁড়াই, এই হচ্ছে গোল। ঠিক আছে। এই গোল পোস্ট, আমি এই রাইটের এখানে দাঁড়ায় আছি, বল মারছি, বল চলে যাচ্ছিল বাইরে, আমি এখানে পা দিয়ে মারছি, বল ফোর্স হয়ে কোনার দিয়ে গোল করে এই যে বলের পরে প্লেসমেন্টটা আমার নাই, বলের কোন জায়গায় শটটা দিতে হবে সেটা আমার জানা নাই। আমি একা পড়ে আছি, বাস কেন ছাড়ি, আসো আমার ঘাড়ি। ঠিক আছে। আসছে জোরে আসছে, আমি একটা মারছি, এইখানে লাগছে, এইখানে স্লিপ করে ভিজা মাঠ সুর করে, কারণ কিপার তো দাঁড়ায় আছে, তো ভালো প্লেয়ার, এইখান থেকে গোল প্র্যাকটিস হবে। কি হচ্ছে, এত উঁচু ছিল, এত উঁচুতে ছিল বল লাইয়া, বল পুইয়া, সেকেন্ড বারের এই কর্নার দিয়ে কেটে টাকা পেটা, বল বলের ভিতরে বল আসছে, আমি বলটাকে নিতে পারতাম এরকম ভাবে নিতে। বল নেওয়ার সিস্টেমটা হচ্ছে পেছনে, প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়াটা যদি আমি নিয়ে নিই ভিতরে, আমি বলছি এই নিতে গেলে নিজেকে আমাকে গ্রহণ করতে হবে, রিসিপ্টর হতে হবে, ফিমেলদের মতো রিসিপ্টর হতে হবে, এটা বাকি রিসিপ্টর হতে হবে, নিজেকে বাঁচায় সহনশীলভাবে আমাকে রিসিপ্টর হতে হবে। আমি বল আসলে
আমি এটা না করে আমি মুখ এরকম দিলাম, তো এই রিসিভটা হয়ে মানে আমার অপোনেন্টের হেল্প করে, যেটা হয় সবসময়। আমি পা বল আসছে, পাটা বল পার সাথে লাগার সাথে এই টেকনিকটা তো আমার বুঝতে হবে, পিছনে আনবে, তাহলে ও যাবে না। বল আসছে এরকম টান দিতে, এরকম বল টান দিচ্ছে, এই জিনিসটা করতে। এখন বল আসছে আমার তো ক্লিয়ার করা লাগবে, বাঁচাইতে হবে, দিলাম জোরে মারে, লাগলো এইখানে, অথবা ওই সাইডে কেউ অ্যাটাকের জন্য দাঁড়াইছিল, তার কাছে চলে গেল, সে এক কিক দিয়ে ওঠাবে, তারপরে শট গোল হারে। মনে রেখো ফার্স্ট গোল যদি খেয়ে বসে ওরা তোমাকে আর কি, ওরা টাইম কিল করবে, ওরা তোমাকে পিটাবে, মানে ওই জায়গাটার ব্যাটেল ফিল্ড থাকে স্বৈরাচারী শাসন। ঠিক আছে, জয় বি কেয়ারফুল। এখান থেকে যে কাজটা তোমার করার, সেই কাজগুলো যে পয়েন্টগুলো বলতেছে এগুলো এবার কোশ্চেন থাকে, বল যদি আমাদের